قل إن هدى الله هو الهدى قل إن هدى الله هو الهدى। চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত নবনির্বাচিত সেক্রেটারি মহোদয়কে বক্তব্য দেওয়ার জন্য আমি সবিনয় অনুরোধ করতেছি জনাব ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির, সেক্রেটারি, বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ, চুয়াডাঙ্গা জেলা শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ চুয়াডাঙ্গা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের নেতা হযরত মাওলানা আবু যর গেফারি, সম্মানিত আজকের এই আমাদের প্রিয় ভাই, সম্মানিত বিদায়ী সেক্রেটারি আব্দুল কাদের জেহাদি ভাই, আমাদের অত্র জেলার সম্মানিত মুরব্বী আব্দুল খালেক সাহেব সহ আমাদের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর মেহেরবানি শুকরিয়া জানাই, যিনি আজকে আমাদের একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন একটা বর্ষণমুখর দিনে। এখানে সংক্ষিপ্ত পরিসরে হলেও কিছু কথা আমরা আলোচনা করেছি। মূলত একটি বিরাট সংগঠন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের দায়ীদের সংগঠন বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ। এই পরিষদে আপনারা আমাকে সাথে নিয়ে গিয়েছিলেন সেই ঝিনেদার তামান্না পার্কে। এরপরে আপনাদের সাথে মিশবার সুযোগ হয়েছে, দেখবার সুযোগ হয়েছে, আলোচনা শোনার সুযোগ হয়েছে। এরপরে আমি একেবারে অভাবনীয়ভাবে এই বিশাল সংগঠনের চুয়াডাঙ্গা জেলার সেক্রেটারি হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হলো। আমি এক মুহূর্তের জন্য চিন্তা করিনি এরকম একটি পবিত্র সংগঠনে আমার মতো অসম্পূর্ণ একটি মানুষকে দায়িত্ব দেওয়া হবে, যেহেতু আপনারা জানেন আমার অনেক কিছুরই ঘাটতি আছে। এরপরে পাশাপাশি আবার নানা রকমের ব্যস্ততা আছে। একটি মানুষ যদি এক কাজের উপরে থাকে, সে যেভাবে হক আদায় করে কাজ করতে পারে, আমার পক্ষে সেটা কিভাবে সম্ভব আমি জানি না। তারপরও আল্লাহ পাকের শুকরিয়া জানাচ্ছি এই জন্য যে আমি এই পদের জন্য এক সেকেন্ডের জন্য চেষ্টা করিনি। বৃহত্তর সংগঠন থেকে এই শিক্ষা আমি লাভ করেছি যে না চাইতেই যদি কোনো দায়িত্ব আসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দায়িত্ব পালনে সাহায্য প্রদান করে থাকেন। এটাই আমার একমাত্র ভরসা। আমাদের রাহবার মুহাদ্দিস হযরত মাওলানা আমিরুল ইসলাম বেলালী আতানা আল্লাহু উমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, ওনার সাথে মাঝখানে খুলনা বিভাগীয় সম্মেলনে একেবারেই হঠাৎ করে যাওয়ার সুযোগ হয়েছিল। আব্দুল কাদের ভাই মাঝে মধ্যে যার পথে তার সঙ্গে দেখাও হয়, তার সঙ্গে কথা হয়। এইভাবে মানে একটু ভাবের আদান প্রদান, বিভিন্ন প্রোগ্রামে যাওয়া। এরপর হঠাৎ করেই বুঝতে পারলাম এই গুরুভার মাথার উপরে। আমি সবাইকে ধন্যবাদ জানাই দোয়ার সাথে যে আসলেই আমি কোনো রকম এই দায়িত্ব পালনের যোগ্যতা রাখি না। আমার ভাই আবু যর গেফারি যখন ফোনে আমাকে জানান, তখন আমি হাসতে হাসতে বলেছি আমার একটাই দাবি, আমাকে অন্তত ফাঁকি দেওয়ার একটু সুযোগ যেন দেওয়া হয়। আসল বিষয়টা হলো দায়িত্ব যারা বোঝে তারা দায়িত্বের ভারও বোঝে, যে এটা আসলে মানে খুবই কঠিন গুরুভার। এই দায়িত্ব এত গুরুভার যে সবাই মিলে সহযোগিতা না থাকলে, আন্তরিকতা না থাকলে, ঐক্যবদ্ধ প্রচেষ্টা না থাকলে, এবং আল্লাহর কাছে যখন আমরা নিজেদের জন্য কিছু চাই, পারস্পরিক রুহামা উ বাইনাহুম এইভাবে যদি আমরা দোয়া না করি, তাহলে আমাদের কার পক্ষেই সম্ভব না। তা আমি আজকে এই কথাই বলতে চাচ্ছি যে আসলে একটি এই জমিনে সময়ের দাবি অনুযায়ী গঠিত জাতীয় মুফাসসির পরিষদ এর একটি জেলা পর্যায়ে আমাকে সেক্রেটারির দায়িত্ব যে দেওয়া হয়েছে, আমার অযোগ্যতা সত্ত্বেও আমি দোয়া চাই, আপনারা দোয়া করবেন যাতে এই দায়িত্ব আমি যথাযথভাবে পালন করতে পারি, এবং এই দায়িত্বে গাফলতির কারণে আল্লাহর দরবারে যেন আমি আসামি না হই। এজন্য আল্লাহ পাক আমার যে অসম্পূর্ণতা আছে, আল্লাহ যেন এটাকে পূর্ণ করে দেন। পাশাপাশি এই সংগঠনের নবনির্বাচিত সেক্রেটারি হিসাবে আপনাদের কাছে আমার নিবেদন যেভাবে আপনারা নেন, অনুরোধ, তা হচ্ছে আমরা আসলে কোরআনের মুফাসসির। কোরআনে কারীমের দাওয়াত সর্বত্র আমাদের পৌঁছাতে হবে, কি মুসলিম কি অমুসলিম।
কি আলিম কি জালিম সর্বত্র আমাদের পৌঁছাতে হবে। এজন্য কোরআনে কারীমের উপরে আমাদের গবেষণা পূর্ণ হওয়া দরকার, আমাদের চিন্তা চেতনায় কোরআন আসা দরকার। আমাকেও যদি আমি সারা জীবন যতটুকু চেষ্টা করেছি, আমার লক্ষ্য থাকে এটাই যে আমি কোরআন এবং সহিহ সুন্নাহ এবং রাসূলের জীবনের ধারাবাহিকতা এইটা নিয়ে আমি চলতে চাই। যে অর্থাৎ এই কোরআন একবারে কারো প্রতি চাপিয়ে দেওয়ার জন্য কোরআন আসে নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টি বছর ধরে এর ধারাবাহিকতার ভিত্তিতে তিনি সাহাবীদের জীবন, সেই সমাজ পরিবার তিনি গঠন করেছিলেন। আমরা যেন তাড়াহুড়া করে জবরদস্তি করে কারো প্রতি কোনো বিধান যাতে চাপাতে না যাই। সুতরাং একদিকে অবশ্যই কোরআন এবং সহিহ সুন্নাহ, পাশাপাশি রসুলের ধারাবাহিকতাও আমাদের রক্ষা করতে হবে, নইলে সেটা সুন্নাহ হবে না। হ্যাঁ, আমরা যদি ইসলামের বেশ কিছু বিধানের দিকে তাকাই, যে মদ যে হারাম হয়েছে এটাও একবারে হয় নাই, সুদ হারাম হয়েছে একবারে হয় নাই, পর্দা যে ফরজ হয়েছে বেপরদেগি হারাম হয়েছে এটাও একবারে হয় নাই, এটা ক্রমধারা অবলম্বন করা হয়েছে। সুতরাং এখানে আমাদের সহনশীলতা উদারতা আমাদের ভিতরে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বেশ কয়েক জায়গায় বলেছেন, যারা দিলের সংকীর্ণতা থেকে মুক্ত তারাই সফল। তাই আমি আশা করি আমাদের পারস্পরিক উপদেশ কোরআন ভিত্তিক হবে, যেহেতু কোরআনের সংগঠন। আমরা সমাজ কুসংস্কার, কে কী বললো, কয়েকটা মূর্খ লোক কী বললো, কী উদ্দেশ্যে, এইটা যেন আমরা ছড়িয়ে না বেড়াই, এর দ্বারা আমাদের সমস্যা হবে। আমরা আজকে কোরআনই মানতে পারি না, কিন্তু এলাকার অনেক কুসংস্কার আছে এবং প্রত্যেকটা জিনিসের আবার শানে নুজুলও কিন্তু আছে। বোঝার চেষ্টা করা দরকার। কোরআনে কারীমের সূরা বাকারার ভিতরে 120 নম্বর আয়াত, 135 নম্বর আয়াত, সূরা রদের ভিতরে বলেছেন যে একমাত্র হেদায়েতের পথ হচ্ছে আল্লাহর দেখানো পথ। তোমার কাছে এই ইলম আসার পরও যদি তুমি ওদের খেয়াল খুশির অনুসরণ করো, তাহলে আল্লাহর মোকাবেলায় তোমার কোনো আশ্রয় মিলবে না এবং তুমি কোনো অভিভাবকও পাবে না এবং তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে, তুমি রক্ষকও পাবে না। পাশাপাশি আল্লাহ পাক সূরা আরাফের ভিতরেও এরকম কথা বলেছেন, যে অর্থাৎ আমাদের সব দিক থেকে বলা হচ্ছে কোরআনকে আঁকড়ে ধরো, নবীজির সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরো। সেই কোরআনের শিক্ষাটা কি, নবীর সুন্নাহর ধারাবাহিকতা কি, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। রাসূল সম্পর্কে সূরা আরাফের ভিতরে বলা হচ্ছে এভাবে, যে তোমাদের কাছে এসছে উম্মি নবী, তিনি তোমাদেরকে সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজ থেকে ফিরান, পবিত্র বস্তু হালাল করেন, অপবিত্র বস্তু তিনি হারাম করেন, এবং কি করেন তিনি তোমাদের উপর থেকে সেই সব গুরুভার অপসারিত করেন যা তোমাদের উপরে চাপানো ছিল। বিভিন্ন ধর্মীয় নেতা, বিভিন্ন কুসংস্কার, বিভিন্ন কিছু তারা নিজেদের সুবিধার্থে চাপেছে। আজকে এমন কিছু জিনিস আমাদের সমাজে প্রচলিত আছে, সেইগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। কথাগুলো শুনতে খুব ভালো লাগে, কিন্তু উদ্দেশ্যটা আমাদের চিন্তা করতে হবে। বেশ কিছু বাহ্যিক বাড়াবাড়ি দিয়ে আমরা ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে ব্যাহত করছি, কিন্তু এই বিষয়গুলো আমাদের চিন্তা করা দরকার। ধরুন একটা গুরুত্বপূর্ণ, যেমন জাকির নায়েকের কথা এসছে, জাকির নায়েকের বিশ্বব্যাপী অবদানকে খাটো করা হচ্ছে তার টাই নিয়ে, তার পোশাক নিয়ে, কিন্তু এইটার বিরুদ্ধে কোরআনের একটা রেফারেন্স দেওয়া কারো পক্ষে সম্ভব হচ্ছে না, রাসূলের একটা সহিহ হাদিস দেওয়া কারো পক্ষে সম্ভব হচ্ছে না, কিন্তু লোকেরা বলছে। আমরা এখন কোন পক্ষে দাঁড়াবো? আমাদের উচিত দিনের দায়ীদের পক্ষে অবলম্বন করা, ফিতনাবাজদের পক্ষে না থাকা। আমরা কিন্তু এইটাকে চ্যালেঞ্জিংভাবে মোকাবেলা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এখন প্রশ্ন হলো, উনি এই ড্রেস কেন পরলেন? উনি এইটার উপরে এত, ওনার কাছে তো এই ধরনের কথা পৌঁছায়ছে, সে কারণটা কি, এর লাভটা কি? উনি এই ড্রেস পরে বেশি লাভ করছেন না আমরা এই ড্রেস পরে বেশি লাভ করছি? এর জন্য লেবাসুত তাকওয়ার উপরে আমাদের খুব ভালোভাবে পড়াশোনা করা দরকার, এবং বিশেষ করে সিয়াসিত্তায় লেবাসুদ্দের হাদিসগুলাও রাসূল পাক কোন ব্যাপারে বেশি গুরুত্ব দিয়েছেন সেসব ব্যাপারেও আমাদের ভালো করে জানা দরকার। এবং সমাজ থেকে উদ্ভূত যে প্রশ্নগুলো আসে, প্রশ্নগুলো আপাত দৃষ্টিতে সঠিক মনে হলেও প্রশ্নকারীদের উদ্দেশ্যটা আমাদের বিবেচনা করা দরকার। হযরত আলী যখন ক্ষমতা এলেন, খারিজিরা বললেন যে কিসের আলী, আমরা বিধান মানব আল্লাহর, এখানে আলীর কথা মানব কেন? তখন হযরত আলী বললেন, ওদের কথা ঠিক, কিন্তু ওদের কথার উদ্দেশ্য ভালো নয়, ওদের উদ্দেশ্য হলো ইসলামী খেলাফতকে ধ্বংস করে দেওয়া। সেজন্য বুঝতে হবে, একটা গুরুত্বপূর্ণ ব্যক্তির, জাকির নায়েককে যদি ধ্বংস করা যায় তাহলে ইসলামের একটা বিশ্বব্যাপী প্লাবন ধ্বংস করে দেওয়া যায়। সুতরাং একটা ব্যাপার, যে এই কথাটা বলে ধ্বংস করছে তার অবদান কি, মানে ঝাঁঝর এবং ফুস এর পার্থক্যটা আমাদের অনুভব করা দরকার। বরং এইসব কথাগুলোর ভিতরে উপকারিতা কী, লক্ষ্য কী, উদ্দেশ্য কী, এগুলো কোনোটাই বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া উচিত না। আর এমন একটা জামানে আমরা বাস করছি যখন কোরআনই আমরা পরিপূর্ণ মানতে পারি না। সুতরাং আমাদের সহনশীল উদার হওয়া দরকার এবং আমাদের সবাইকে এই কোরআনের দিকে মনোযোগী হওয়া দরকার। সব থেকে বেশি কোরআন হলো টেক্সট বুক আর হাদিস হচ্ছে নোট বই। সুতরাং ওইটাকে কোরআন দিয়ে কোরআনকে বুঝবো, পাশাপাশি রাসূলের জীবন দিয়ে বুঝবো, রাসূলের সহিহ হাদিস দিয়ে কোরআনকে বুঝবো। এজন্য আমি অনুরোধ করব
যে কোনো কথাই ময়দান থেকে আসুক, কারা বলতেছে, কেন বলছে, এবং দীর্ঘদিন ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা, আজকে যে কথাগুলো মৌলানা মওদুদির বিরুদ্ধে বলা হতো সেগুলো আজকে যারা ওই কাজ করছে তাদের বিরুদ্ধে বলা হচ্ছে, এগুলো বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া উচিত নয় এবং এইগুলার মোকাবেলা করা দরকার না। এগুলো আসতেই থাকবে। ওদের মানে অধ্যাপক গোলাম আজম একটি কথা বলেছিলেন যে যারা জেহাদ ফি সাবিলিল্লাহ করে না, ওরাই জেহাদ ফিল ফিতনা করে। সেজন্য আমি অনুরোধ করব যে আমরা হই, বিশেষ করে আমাদের ডায়েরি আসবে, ডায়েরিতে আমাদের কিছু সবক দেওয়া থাকে, কোন কোন আয়াতের উপরে আমাদের পড়া রেডি করতে হবে। তা আমি অনুরোধ করবো এগুলো আমরা করি। আমার যতটুকু যোগ্যতা আছে বসি, আপনাদের যোগ্যতা আমাকে পরামর্শ দেন। এবং আপনারা দেখছেন আমার একটা কিছু হালকা হলেও ভিডিও সিস্টেম আছে। আপনারা যারা আগ্রহী মিডিয়া থেকে কথা বলতে চান, আমরা যদি ডায়েরিতে যে প্রস্তাবনা আসে সেই সব সূরাগুলি, পাশাপাশি আমরাও প্রেক্ষাপট অনুযায়ী আমরা যদি বিবেচনা করে আমরা একটু সবাই মিলে পড়াশোনা করে একটা টক শো আকারে হতে পারে, বক্তব্য আকারে হতে পারে, গবেষণামূলক আকারে হতে পারে, এবং বিশেষ করে আমাদের উপমহাদেশে যেসব কথা বলে ইসলামের জন্য যারা পরীক্ষিত মানুষ তাদেরকে মোকাবেলা করা হয়, সেই সমস্ত ব্যাপারেও আমাদের কথা বলা দরকার। তা আমি আশা করি আপনারা আমাকে কাজে লাগান, আমিও আপনাদেরকে কাজে লাগাই। আবু যর গিফারি ভাই দীর্ঘদিন এই ময়দানে কাজ করছেন, উনি আমাদের দায়িত্ব থেকে চলে গেলেও আব্দুল কাদের জিহাদি ভাই উনি আমাদেরই কৃতি সন্তান, আমাদের প্রতি তার ভালোবাসা আছে। আমি মনে করি আমি তার ছায়া হিসেবে কাজ করতে পারবো, তিনি কায়া হিসেবেই আমারে পথ দেখাবেন, এবং আপনাদের দোয়া সহানুভূতি নিয়ে এগোতে চাই। সর্বশেষ আমি এই জেলা সংগঠনকে ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই, অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই যে আমাকে তারা এই কাজের যোগ্য মনে করেছেন। আমি যেন তাদের আশা পূরণ করতে যথাযথভাবে যত্নবান হতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমরা বলি আমিন। পাশাপাশি এই সংগঠন থেকে যারা মজলুম দেশে বিদেশে যারাই, আল্লাহ তাদের প্রতি রহম করুন, তাদেরকে সুস্থতা দান করুন। কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল ভাইদের যোগ্যতা আল্লাহ পাক আরও বাড়িয়ে দিন। বিদেশেও এই সংগঠন বিস্তার লাভ করেছে, আল্লাহ তাদের যোগ্যতা দিন। এবং আমরা যারা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি, আমরা যেন এই বিশাল স্রোতে যোগ্যতার সাথে দায়িত্ব পালন করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খুব গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম। আমাদের নবনির্বাচিত সেক্রেটারি মহোদয় অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ওনার কথাগুলো শুনে আমার ভালো লেগেছে। আসলে যদি সেক্রেটারি মহোদয় নিয়ে যদি আমরা বিভিন্ন বিষয় সাবজেক্ট ভিত্তিক যদি এখানে একটা টক শো মতো যদি করতে পারি, আলোচনা সাথে করতে পারি, তাহলে আমাদের রিসার্চটাও খুব সুন্দর আসবে। হ্যাঁ, বিভিন্ন বিষয়ে। তো উনি যেহেতু এখন আমাদের দ্বিতীয় রাহাবাত, আমার দারুণহুদার পক্ষ থেকে এবং চুয়াডাঙ্গার পক্ষ থেকে আমি আমার ভাইজান নবনির্বাচিত সেক্রেটারিকে এটাই বলবো যে আপনি একটু মাঝে সাঝে আমাদেরকে একটা বিষয় দিয়ে যে আগামী বৃহস্পতিবারে কি আগামী সোমবারে আগামী মঙ্গলবারে এতটার সময় এত থেকে এত পর্যন্ত আপনাদের নিয়ে আমার এই কনফারেন্স আছে, আপনারা আসবেন। এইভাবে যদি উনি আমাদেরকে আগায় নেন, তাহলে এই যে বক্তব্য দেওয়ার যে একটা বিষয়, অনেকে বক্তব্য দেয়, অনেক বক্তা দেখি মানে সূরা তেলাওয়াত করেছে একটা, কিন্তু ওদিকে বক্তব্য চলে গেছে, 2.5 ঘন্টা পরে বসে তাই তো এখন সূরার আয়াতটার এখন তাফসির করা হইল না। এইরকম হয়তো, যাই হোক, আল্লাহ যেন তৌফিক দান করেন। আমাদের নতুন সেক্রেটারি সাহেব উনি যেন আমাদেরকে ডেকে আমাদের মডিফাই করে এই বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখাটা যেন আমরা এই বাংলাদেশের কাছে যেমন এক নামে চুয়াডাঙ্গা জেলা পরিচিত এবং মডেল জেলা হিসেবে পরিচিত, ভাইজানকে সাথে পেয়ে এই জেলাটাকে যেন আমরা আরও মডেল করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এ পর্যায়ে আমি যে শাহিদি ভাই যেটা বললেন, এই আলোকে আমি আপনাদেরকে এখনই অনুরোধ জানাচ্ছি যে আমাদের শপথ হওয়ার পরে আমরা এই ব্যাপারে শুরু করব। আমি বোধহয় একটা প্রস্তাবনা আপনাদের প্রস্তুতির জন্য দিয়ে দেই। সেটা হলো আমাদের সৃষ্টি শুরু, যেটা হযরত আদম আলাইহিস সালাম হাওয়ার সৃষ্টি এবং শয়তানের যে ব্যাপারটা সূরাতুল বাকারার 4th রুকু, এর উপরে আপনারা সবাই একটু ভালো করে পড়াশোনা করুন এবং আমরা এরপরে একটা টকশো আকারে আমরা এইটার উপরে করি। কারণ এই বিষয় শুরুতে যদি ভুল হয় তাহলে সবই ভুল, এবং শয়তান সব থেকে বেশি সর্বনাশ করেছে এখানে। আমি আলেমদের উপরে এই উপমহাদেশের যত আলেম এই ব্যাপারে লিখেছে তাদের টোটাল কালেকশন আমার কাছে আছে। আমি পড়ে দেখলাম যে এত বাজে কথা লেখা, অথচ মানে ওরা মওদুদিকে কাফের বলেছে, মওদুদি কাফের হয়ে গেছে। মওদুদি যদি ওদের পিছনে লাগতো তাহলে ওইসব হুজুরদের অবস্থা যে দুনিয়াতে কী হতো আল্লাহ ভালো জানে। কেউ লিখেছে অনুমানের পার্থক্যটা কি, কোনো একজন বড় আলম লিখেছে 100 বছর তিনি কান্নাকাটি করেছেন, কেউ লিখেছে 200, কেউ বলেছে 300। মানে অনুমানের অবস্থাটা দেখেন। মানে অবস্থা এরকম, সংক্ষেপে বলছি যে জজ জিজ্ঞেস করছে, জজ এক বুড়ির একটা মুরব্বীকে জিজ্ঞেস করছে, বুড়া তোমার বয়স কত? বলছে বয়সে ঠিক নেই। বলছে আরে মিয়া বলো না বয়স কত? সে বলছে ঠিক নেই। তখন জজ একটা যখন ধমক দিয়েছে তখন সে বলছে হয় 27 নাই 90। তার মানে অনুমানটা কোন ধরনের?
তো এই ধরনের অনেক বাজে কথা আছে, এই জন্য বলবো কোরআন ভিত্তিক এবং সহিহ হাদিস ভিত্তিক এই ঘটনাগুলো আমরা এক জায়গায় করি এবং এইগুলো আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে ছড়াই। তা আপনাদের আমার পক্ষ থেকে এইটাই থাকলো যে সূরাতুল বাকারা 4th রুকু, এইটার উপরে আমাদের শপথের পর আমরা বসবো ইনশাআল্লাহ। আপনাদের জন্য আমার পক্ষ থেকে একটা ছোট্ট উপহার, এটা আমি আপনাদের দিয়ে দেবো। আমাদের নবনির্বাচিত সেক্রেটারি মহোদয় আমাদের গিফট তুলে দিচ্ছেন বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের সম্মানিত সভাপতি জনাব আবু জর গেফারিকে। এবার বিদায়ী আমাদের সেক্রেটারি মহোদয়কে বই তুলে দিচ্ছেন আমাদের নবনির্বাচিত সেক্রেটারি ডাক্তার হুমায়ুন কবির। শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে বই উপহার দিচ্ছেন আমাদের নবনির্বাচিত সেক্রেটারি জনাব মাওলানা আব্দুল খালিককে। পৃথিবী শুধুই মোহ। নবনির্বাচিত সেক্রেটারি সাহেব বই তুলে দিচ্ছেন জনাব ডক্টর আব্দুর রহমান সাহেবকে। থাকবো না আমরা কেহ। জনাব মাওলানা আব্দুল সাত্তারকে গিফট থানা সভাপতি আলমডাঙ্গা জীবননগর, তাকে গিফট দিচ্ছেন আমাদের নবনির্বাচিত সেক্রেটারি জনাব ডক্টর হুমায়ুন কবির। থানা সভাপতিকে গিফট দামোদর থানা উপজেলা শাখার সম্মানিত সভাপতিকে দিচ্ছেন আমাদের নবনির্বাচিত সেক্রেটারি জনাব ডক্টর হুমায়ুন কবির। আলামিনকে দিচ্ছেন সদর সভাপতির জন্য। ঠিক আছে, একদিন চলে যাব আমরা সবাই, সেক্রেটারি সভাপতি তুলে হয়ে গেল তলাটা কোরআন শরীফ সহ। শুধু মাটির নিচে পড়ে রবে, শুধু সেক্রেটারি বই জীবননগর সেক্রেটারির বই উপহার দিচ্ছেন জনাব ডাক্তার হুমায়ুন কবির সাহেব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান আলোচনা সভা আমরা দীর্ঘক্ষণ ধরে আলোচনা করেছি, ভাইদেরকে সংবর্ধনা দিয়েছি, আমাদের ভুল ত্রুটি মাফ করে দিও, যত কিছু শুনলাম আমাদের আমল করার তৌফিক দিও, আমাদের মুফাসসির পরিষদকে কবুল করে নিও। আয় আল্লাহ, আমাদের চুয়াডাঙ্গা জেলাটাকে কবুল করে নিও। চুয়াডাঙ্গা জেলার মধ্যে যে আমাদের ঐক্য আছে, ভ্রাতৃত্ব আছে, এই ঐক্য এবং ভ্রাতৃত্ব বন্ধন আয় আল্লাহ আমাদেরকে চিরদিন যেন বজায় থাকে সে তৌফিক তুমি দান করো। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্যে যদি কারো মনের মধ্যে কোনো কষ্ট হয়ে থাকে সেই কষ্টটাকে অন্তর থেকে মুছে ফেলে দেওয়ার তৌফিক দিও। আমাদের মুফাসসির পরিষদ কবুল করে নাও, কেন্দ্রকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, গোটা বিশ্বের দরবারে আমরা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি এবং যে দায়িত্ব আমরা কাঁধে নিয়েছি সে দায়িত্ব যেন যথাযথভাবে পালন করে সেই তৌফিক আমাদেরকে দান করো। আয় আল্লাহ, আমাদের মাঝে উপস্থিত নবনির্বাচিত সেক্রেটারি আল্লাহ জনাব ডক্টর হুমায়ুন কবির ভাইয়ের দায়িত্ব আসলো, তিনি যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারে। আয় আল্লাহ, আমাদের বিদায়ী সেক্রেটারি আল্লাহ আব্দুল কাদের জেহাদি সে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছে। আল্লাহ তাকেও তুমি কবুল করে নিও। আমাদের প্রিন্সিপাল আব্দুল খালেক সাহেব, ডক্টর আব্দুর রহমান সাহেব সহ যত মেহমান আছেন সকলকে তুমি আল্লাহ অ্যাক্টিভভাবে সকলকে তুমি কাজ করার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।